চিকিৎসক সংকটে অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। অবস্থা সম্পন্নরা ছোটেন প্রাইভেট ক্লিনিক সহ বড় শহরে, তবে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ বাধ্য হয়েই ভিড় করেন এসব হাসপাতালে। আর রোগীর চাপে হিমশিম অবস্থা চিকিৎসকদেরও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নেত্রকোনার হাওড়াঞ্চলের খালিয়াজুড়ি উপজেলায় লক্ষাধিক মানুষের বাস। তাদের স্বাস্থ্যসেবার একমাত্র সরকারি হাসপাতাল ৩১ শয্যার খালিয়াজুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বছরখানেক চিকিৎসক শূন্য থাকার পর সম্প্রতি একজন যোগ দিয়েছেন হাসপাতালটিতে। স্থানীয়রা বলছেন, চিকিৎসক সংকটে মেলে না সেবা। চিকিৎসা তোমার হইতেছে না, কি করা যায়? আজকে 3 দিন হয়ে গেছে বাচ্চা আমার এরকম। রোগী আইলে পরে খালিয়াজুড়ি ডাক্তার না তাতে আমরা রেত্রুনা যাওয়ার মতো সামর্থ্য নেই, রাস্তা গিয়ে আমরা লাস্ট দিয়ে ফিরে তাইতে হয়। হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ চিকিৎসক পদের বিপরীতে আছেন মাত্র 2 জন। আশানুরূপ চিকিৎসা না পেয়ে প্রাইভেট ক্লিনিক বা জেলা সদর ও সিলেটে ছুটতে হয় স্থানীয়দের। ঢাকা সিলেট মহাসড়কের পাশের স্বাস্থ্য কমপ্লেক্সটিতে বিভিন্ন সময় দুর্ঘটনা কবলিত রোগী আনা হলেও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা যায় না। চিকিৎসা সেবা নিতে আসলেও ডাক্তারদের দেখা পান না, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। উপযুক্ত ডাক্তার নাই, আমরা ভুক্তভোগী, এখানে আমরা সুন্দর মতো চিকিৎসা পাই না, বাইরে যাওয়া লাগে, টেস্ট করানো লাগে। 2 জন দিয়ে অন্তর্বিভাগ, বহির্বিভাগ এবং ইমার্জেন্সি চালাতে আমাদের অনেক হিমশিম খেতে হচ্ছে। যদিও রোগীদের প্রাথমিকভাবে রোগীরা দুর্ভোগের শিকার হচ্ছে, এটা আমরা মেনে নিচ্ছি, তারপরও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। নীলফামারী 4 উপজেলার স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও চিকিৎসক সংকটে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। রোগীর চাপে হিমশিম অবস্থা চিকিৎসকদেরও। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং আমরা লিখেছি, তো ওনারা বলছেন সারা দেশেই একই চিত্র, এই মুহূর্তে চিকিৎসক দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের সামনে চিকিৎসক নিয়োগ হবে, নিয়োগ হলে আমরা আরও চিকিৎসক পাবো বলে আশা করি। নীলফামারী জেলায় প্রায় 21 লাখ মানুষের বাস। জেলায় 125টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 35 জন চিকিৎসক, যার মধ্যে অনেকে আবার প্রেষণে কাজ করছেন বিভিন্ন জায়গায়। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।